হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে তো লোকনাথ বাবা তিরোধান। তো দেখো আমার বাবা লোকনাথের পুজো হয়ে গেছে। আর আমার বাবা লোকনাথকে কেমন লাগছে তোমরা দেখে বলো। দেখো কত সুন্দর লাগছে। বাবা লোকনাথ কাছে গোলাপ দিলাম, আমার গাছের গোলাপ। দেখো গাছের গোলাপ দিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আমার লোকনাথ বাবা কিন্তু কিছুই চায় না বন্ধুরা, শুধু একটু মিছিয়ে দিলেই কিন্তু বাবা কিন্তু সন্তুষ্ট। তাই আমি ঠাকুরকে দেখো মিছিয়ে দিয়েছি। বাবা লোকনাথ কিন্তু আর কিছুই চায় না ভক্তদের কাছে, একটু মিছিয়েতেই আমার বাবা সন্তুষ্ট। তো পুজো সম্পন্ন হয়ে গেছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, পুজো তো করে চলে এসেছি, নিচে এসে বাপি মাকে প্রসাদ দিলাম আর আমিও খেলাম, খেয়ে একটু জল খেলাম। আর দেখো আজকে দুপুরবেলা কি খাবো, দেখো পরোটা বানিয়েছি আর বাপির মা আজকে ভাত খেয়েছে, আমি ভাত খাবো না। আর দেখো পরোটা সুজি হালুয়া, তো এখান থেকে খানিকটা নিয়ে নেবো আর কি। তো নিয়ে খানিকটা ঘরে যাবো, প্রচণ্ড গরম লাগছে, বাইরে একদম খাকা করছে। দেখো রোদ, দেখো দেখতে পাচ্ছ, প্রচুর রোদ। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো খাটের উপর বসেই খাই, খাওয়ার টেবিলে তো খাবো না, খাওয়ার টেবিলে সেই মা বাবা আজকে মাছ খেয়েছে, ওই জন্য ভাবলাম আজকে খাটে বসেই খেয়ে নিই। কারণ মা বাবা তো কোনো ব্যাপার না, আজকে ভাত খেয়েছে। তো দেখো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। তো এখন কিছু করার নেই, ভেবেছিলাম একটু পরে খাবো, আর কত দেরি করবো বলো, 3টে বাজে। তো দেখো পরোটা সুজি হালুয়া, বেশি গরম করলে লুচি করিনি, তো মা করে দিয়েছে আজকে। কি করবো ওটা,
তোমরা কমেন্টে বলো পুজো করে কী কী খাচ্ছ। আমি যেটা খাচ্ছি সেটাই তোমাকে দেখালাম। তো চলো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।